আপনার টিভি কেন ঝিরঝির করে, ছবি কেন ক্লিয়ার আসে না। দেখা যাচ্ছে অন্য সকলের টিভি ক্লিয়ার আছে, আপনার টিভি ঝিরঝির করতেছে। তো আজকে এই বিষয় নিয়ে 3টি বিষয়ের উপর আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি, যে 3টি বিষয় আপনারা ফলো করলে অবশ্যই আপনার টিভি কি সবসময় ক্লিয়ার চলবে। তো সেই 3টি বিষয় কি, তো আপনারা দেখতে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকুন। কিন্তু স্কিপ করলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারবেন না, কারণ বিষয়গুলি বুঝতে না পারলে কিন্তু আপনি কাজটি সঠিকভাবে করতে পারবেন না। প্রথম যে স্টেপটি, সেই স্টেপটি আপনাদেরকে বলতে চাচ্ছি। প্রথমে আপনারা দেখবেন কোয়াডটি আছে, সেই কোয়াডটি ঠিকঠাকভাবে লাগানো আছে কি না। সেই কোয়াডটি লাগানোর একটি কৌশল আছে বা সিস্টেম আছে। শুধু লাগাইলেই যে ছবি ক্লিয়ার হবে, নতুন অনেকেই মনে করে যে আমার কোয়াড পুরানো হয়ে গেছে বা আমার কোয়াডটা একটু ঢিল হয়ে গেছে, বাজার থেকে একটি কোয়াড কিনে নিয়ে যায়, নিজেই কিন্তু সেটিং করে। তো সেটিং করতে গেলে অনেক সময় সেটিংয়েরও একটি প্রসেস আছে। তো সেই সেটিংগুলি সঠিকভাবে না হলে কিন্তু যতই আপনি নতুন কোয়াড কানেকশন করেন বা লাগান, তারপরেও আপনার ছবি কিন্তু ক্লিয়ার আসবে না, ঝিরঝির করবে। আপনারা চাইলে এই বিষয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে কোয়াড লাগানো সম্পর্কে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রেখেছি এবং কমেন্ট সেকশনে পিন করে আমার এই লিঙ্কটি দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। তো আপনারা প্রথম স্টেপ যেটি, সেটি আমি বলতে চাচ্ছি যে আপনারা প্রথমে কোয়াডটি সঠিকভাবে লাগাবেন। এরপর দ্বিতীয় যে স্টেপটি আছে, সেই দ্বিতীয় স্টেপটি হলো আপনার দেখতে পাচ্ছেন টিভির যে পেছনে যে জ্যাকটি আছে, যে জ্যাকে আমরা কোয়াডটি প্রবেশ করাই, অর্থাৎ চ্যানেল বক্সের যে পিনটি আছে, ওই পিনটি যদি ঢিলে হয়ে যায় বা লুজ হয়ে যায়, অনেক সময় দেখা যায় চারাচারি করতে গেলে অনেক সময় লুজ হয়ে যায়। ভেতরে যে পিনটি দেখতে পাচ্ছেন, এই ভেতরের পিনটি লুজ হয়ে যাওয়ার কারণে গোড়ার থেকে ঝালাইটি লুজ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার টিভিটি নতুন কোয়াড লাগানোর পরেও ঝিরঝির করবে। তো 2টি পার্ট গেল, আমি আপনাদেরকে এবার দেখাবো তৃতীয় যে স্টেপটি। তৃতীয় স্টেপটি হলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই স্টেপটি যদি আপনাদের কন্ট্রোল না থাকে বা ঠিকঠাক না থাকে, আপনি যতই ডিশ কোয়াড নতুন লাগান বা আপনার টিভিরও কোনো সমস্যা নাই, তারপরেও আপনার ছবি ক্লিয়ার আসবে না, ঝিরঝির করবে। তো সেই বিষয়টি কি, সেই বিষয়টি দেখাবো। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ডিবি মিটার। তো এই ডিবি মিটার দিয়ে আপনি করবেন কি, আপনার যে ডিশের যে লাইনটি আছে, এই লাইনটি চেক করে দেখবেন। যদি আপনি গ্রাহক হয়ে থাকেন, তাহলে যারা কেবল অপারেটর আছে, যারা লাইনম্যান আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন বা তাদের কাছ থেকে দেখে নিতে পারেন যে আপনার ডিশের লাইনে যে গেইন এবং স্লোপ যেটি আসে টিভিতে, যেটি প্রয়োজন সেটি সঠিক আছে কি না। সেটি কত থাকতে হয়, সেটি হলো আপনার টিভিতে সর্বোচ্চ আপনার মানে সর্বনিম্ন যে গেইনটি লাগবে, এর কম হলে ঝিরঝির করবে। আপনার 50 থেকে আপনার 65 বা 70, সর্বোচ্চ 70 পর্যন্ত রাখতে পারবেন। 70-এর চাইতে কম হলে ভালো হয়, কারণ 70 আপ হয়ে গেলে তারপরেও আপনার কিন্তু টিভিটি ঝিরঝির করবে। মানে গেইন বেশি হয়ে গেলেও ঝিরঝির করবে এবং 50-এর কম হয়ে গেলেও কিন্তু আপনার ছবিগুলি অ্যাকুরেট পাবেন না, কিছু চ্যানেল ঝিরঝির করবে। তো এটি হলো মেজারমেন্ট করার। আপনার 50 থেকে 65-র ভেতরে যখনই রাখবেন, তখন আপনি অ্যাকুরেট ছবি পাবেন। সেটি কিভাবে দেখবেন দেখাই, আমার কাছে একটি কেবল আছে, আমি ওখানে টেস্ট করে দেখাই যে কত থাকতে হয়, আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এটি আমার দোকানের কেবল। তো এটি আমার সরাসরি লাইন থেকে নেওয়া। তো দেখাই আপনাদেরকে এটিতে কত গেইন শো করছে, সেটি আপনাদেরকে দেখাই, কারণ আপনারা এটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কত থাকতে হয় বা কত রাখলে ভালো হয়। তাই আমি এটাকে খুলে ফেলে দিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি এটা খুলে ফেলে দিলাম। এরপর আমি দেখুন মিটারটি অন করে নিয়েছি। হ্যাঁ, এখন হয়তো বা দেখা যাচ্ছে কিছুটা, কারণ লাইটের কারণে ওই ডিসপ্লেটা ওখানে ভালোভাবে দেখা যাচ্ছিল না। তো আমি এখন এটাকে প্রবেশ করে দিচ্ছি, দেখুন এখানে কত শো করে। দেখতে পাচ্ছেন যেখানে 53 48 আমার এখানে গেইন
এবং স্লোপ শো করছে। তো 53 যদি গেইন হয় এতে কিন্তু আমার টিভিটি ক্লিয়ার চলবে, কারণ এতে কোনো সমস্যা হবে না। এবং 48 দেখা যাচ্ছে, এটাও আমার স্লোপ এটাও ঠিকঠাক আছে। এটা যদি 50-এর উপরে থাকতো তাহলে কিন্তু বেটার হতো, যদি 50-এর উপর থাকতো তাহলে কিন্তু বেটার হতো, আরও ভালো হতো। কিন্তু এরপরেও যা আছে আমার এখানে ছবি কিন্তু ক্লিয়ার চলে। তো এই বিষয়টি ছিল আপনাদেরকে বোঝানোর, যে আসলে টিভি কেন ঝিরঝির করে, কি কি সিস্টেমগুলো, কি কি বিষয়গুলো মাথায় রাখলে কোনো সময় টিভি ঝিরঝির করবে না আপনার। তো আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে কিংবা একটু উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।